রুমে রেখে যাবে, নয়তো বেচারা হয়তো এখানে পড়ে থাকবে। কেউ দেখলে সর্বনাশ। তের আত্মীয় স্বজন অনেকে আছে এখানে, 19 থেকে 20 হলেই খবরটা বাবার কানে চলে যাবে। নিশ্চিত যে জামাইকে নিয়ে এত গুণগান করছে, পরে তাকে নিয়ে রসিয়ে কষিয়ে বলবে, কি গো যে হোক, জামাই দেখে নেশা করে, বড় লোকের নেশাখোর পোলা দেখে মেয়ের জলে ফেলে দিলা। তখন যে হোপের রিয়াকশন কেমন হবে সেটাই জানাই কথা। এমনিতে জাঙ্কুককে উনি পছন্দ করেন না। তে রুমের দরজায় নক দিল, দরজা খুলে গেল হাত পড়তে। ভেতরে লাইট অন করা, কিন্তু একেবারে ফাঁকা, কেউ নেই। বাকিরা কোথায় আছে কে জানে। মাতাল হয়ে কার ঘরে ঢুকেছে। তে যেন স্বস্তি পেল, বুকে হাত রেখে শ্বাস ফেলল। জাঙ্কুকের কাছে গিয়ে জোর করে বলল, শুনুন, আপনি ভেতরে আসুন, কাঁদবেন না। জাঙ্কুক কান্না অফ করলো, কিন্তু চেকে ছাড়লো না, আবার ঝাপটে ধরলো। তে জোর করে জাঙ্কুককে ধরে নিয়ে রুমে গেল। দরজা ভিজিয়ে দিয়ে খাটে নিয়ে গিয়ে জাঙ্কুককে বসালো। ছেড়ে দিতে জাঙ্কুক খাটের হাত পা ছেড়ে দিল। এমন পরিস্থিতি দেখে তের বসে বসে কাঁদতে ইচ্ছে করলো। হাত পা সোজাসুজি করে জাঙ্কুককে শোয়ালো। চলে যেতে নিলে জাঙ্কুক তের হাত শক্ত করে মুঠোয় পড়ে নিল। তের মাথা চরম খারাপ হয়ে গেল, হাত ছাড়িয়ে নিতে চাইলো। ছাড়ুন, একদম ধরবেন না আমাকে, এক্ষুনি ছাড়ুন। আই লাভ ইউ জান, মাতলামো বন্ধ করুন। ইউ শাউট মি জান। মুখটা বড্ড নিষ্পাপ দেখালো। তে আর চিৎকার করতে পারলো না, শুধু বলল, ঘুমিয়ে পড়ুন, সকালে আপনার সাথে আমার বোঝাপড়া হবে। ঝট করে জাঙ্কুক হাত টেনে বুকের ওপর ফেললো, আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বুকের নিচে ফেললো তেকে। মুখ নামিয়ে গলায় নাক ঘষলো। তে বুঝে গেল এই ছোঁয়ার মানে এখানে আর এক মুহূর্ত ইম্পসিবল, কাল বিয়ে, তাছাড়া যে কোনো মুহূর্তে যে কেউ চলে আসতে পারে। তে জাঙ্কুকের মুখটা দু হাতে আগলে ধরে মুখের ওপর টেনে তুললো, চোখে চোখ রেখে বলল, আমি যাচ্ছি, হ্যাঁ কাল সকালে বিয়ে তো, একদিন প্লিজ ধৈর্য ধরুন, প্লিজ। একটা সত্যি কথা বলে যান, ট্রাস্ট মি, আমি মাতাল নই। তের কান্না ছেড়ে এবার হাসি পেল। শরীরের ব্যালেন্স রাখতে আর পারছে না, অথচ বলছে মাতাল। আরেকটা কথা বলে যান। বলুন। আমার না একটু ধৈর্য নেই, কিন্তু তোমাকে বিয়ে করতে আমি যতটা ধৈর্যশীল হয়েছি, তুমি না থাকলে নিজেকে এতটা ধৈর্যশীল কখনোই মানতে পারতাম না। কেন এত অপেক্ষা করতে হয় তোমাকে নিজের করে পাওয়ার জন্য? কোন আকাশের চাঁদ তুমি যে আমার আকাশে পৌঁছাতে এত সময় লাগিয়ে দিচ্ছ? আপনার আকাশে তো আগে যেতে পারতাম, আপনি তো আমাকে রিজেক্ট করে দিয়েছিলেন। আপনার দোষে এখন আপনার এত কষ্ট। আমি তো তোমাকে ভুলতে চেয়েছিলাম জান, পারলাম কই। তোমার ওই হরিণী চোখ, টিংটিঙে নাক, ছোট্ট তুলিতে আঁকা ঠোঁট আমার কল্পনায় জেগে বসলো। তোমার প্রত্যেকটা পদক্ষেপ আমার বুকে ঝড় তুলে যথেষ্ট। তোমার এই নরম নরম গোলগাল দেহ, এই যে দুটো জাঙ্কুক আর একটা কথা উচ্চারণ করতে পারলো না। তে মুখ চেপে ধরেছে তার, মৃদু শাসন করলো, অসভ্য। অফ হোয়াইট শেরওয়ানি পরে মাত্র এসে দাঁড়িয়েছে সুগা। তার পাশে এসে দাঁড়ালো তার বাবা নামজুন খান। ছেলের পিঠে হাত রেখে ইশারা করে কাজের পাশে গিয়ে বসতে। পাশাপাশি দুটো বসার গদি পাতা হয়েছে, মাঝখানে রজনীগন্ধার দেওয়াল। কাজে এসে বসেছেন তার মাঝ বরাবর। দুই ছেলের বিয়ে একসাথে দিচ্ছে নামজুন খান, আয়োজনে কোনো কমতি নেই। দুই পুত্রবধূকে ঘরে তোলার জন্য জিন ইসলাম অপেক্ষা করছেন বাসায়, তিনি আসেননি আজ। সুগাকে বসিয়ে জাঙ্কুককে ডাকে নামজুন খান। ব্ল্যাক শেরওয়ানি মাথায়, মেরুন পাগড়িতে রাজার বেশে বিয়ে করতে যাচ্ছে সে। দুই ছেলেকে দেখে আজ নামজুন খানের প্রাণ জুড়িয়ে গেছে। এখন ঘরের লক্ষ্মীদের মুখ দেখা বাকি, অপেক্ষা করছেন ছেলে ছেলের বউকে দোয়া করবেন বলে। বসে পড়ো। পাপা। জেহবের কথা শুনতে শুনতে বেখেয়ালি ভাবে পা ফেলেতে হাই হিল কাত হয়ে পড়ে। জেহব সাথে সাথে ধরে ফেলে। পায়ে লেগেছে? ঠিক আছে আব্বু। জাঙ্কুক আসন ছেড়ে উঠে যায়, লম্বা কদম ফেলে মুহূর্তে তের সামনে এসে দাঁড়ায়। হাই হিল দেখে পার্লারে মেয়েটাকে ডাক দেয়, মমি, ক্যাটস কোথায়? স্যার, ম্যাম হিল চুজ করেছে। আমি তোমাকে ক্যাটস দিতে বলিনি, যাও নিয়ে আসো। মেয়েটা দৌড় দেয়। জাঙ্কুক হাঁটু কেড়ে বসে সোজা পা থেকে হিল ছাড়িয়ে নেয়। তে বাধা দেয়, আমি খুলবো না। তুমি তো হাঁটতেই পারছো না। ইটস অ্যাক্সিডেন্ট, আমি পারবো। ক্যাটস পড়ো। আমি তো আপনার লেভেলে পৌঁছাবো না।
জাঙ্কুক আর কোনো উত্তর দিল না। মমির হাত থেকে ক্যাটস নিয়ে নিজে পায়ে পরিয়ে দেয়, হাঁটু গেড়ে বসে। তে জাঙ্কুকের কাঁধে হাত রেখে ব্যালেন্স রাখে। এক হাত ধরে আছে বাবা, আর এক হাত স্বামীর কাঁধের ওপর। চমৎকার এই বধূর পায়ে জুতা পরিয়ে দিচ্ছে তার স্বামী। সুন্দর, ভরসা এবং ভালোবাসা দুটোই সুন্দর। একসাথে রাত জটককে মুগ্ধ চোখে দেখছে উপস্থিত থাকা মেহমান। আর তে দেখছে জাঙ্কুককে। উঁচু শোল্ডার কেটস পরে তে জাঙ্কুকের কাঁধ অব্দি নাগাল পেল। অজান্তেই ঠোঁটের করে হাসি ফুটে উঠল। আর উঁচু হতে হবে না, তাকে ছোঁয়ার জন্য হাত তো আছেই। সামনাসামনি বসিয়ে দেওয়া হলো দুই বধূকে। এখনো দুই বধূর মুখ কেউ দেখেনি। লম্বা ঘোমটা টেনে আড়াল করে দেওয়া হয়েছে। সর্বপ্রথম বরকনের মুখ দেখবে, তারপর অন্যরা। জাঙ্কুক আবার ওসবে ধার ধারে না। বিয়ে করা বউ তার, এখানে লোকজনের সমুদ্র বয়ে গেলে বা তার কি? তার চোখ তো ঘোমটার আড়ালে বউয়ের ওপর আবদ্ধ। লাল বেনারসিতে বউটাকে কত সুন্দর লাগছে। উজ্জ্বল শ্যামবরণ কন্যা রূপ যেন আর ধরে না। কোমল হাত জোড়ায় সোনার অলংকার যেন প্রতিফলন সৃষ্টি করছে। ওই হাত জোড়ার সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। এখনই ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। এখনই না ছুলে যেন তার জান যাবে। তৃষ্ণার্ত কাকের মতো অসহায় দৃষ্টিতে লাল ঘোমটার আড়ালে বউটার দিকে তাকিয়ে ঢুক গিলল। কবুল পরে বিয়ে সম্পন্ন করে দেয় বউদের দিকে তাকিয়ে। কাজী আলহামদুলিল্লাহ বলে মোনাজাত ধরে। থেকে অনুসরণ করেই জাঙ্কুক হাত তুলে মোনাজাত ধরে। দুটো মানুষের মোনাজাতে একই যাওয়া। বিপরীতে থাকা মানুষটা, উকিল সহ কাজী এবং মুরব্বীরা উঠে যাবার পর জাঙ্কুক হাঁটুর ওপর ভর করে তের দিকে হাত বাড়ায়। ঘোমটা তুলে কপালে ঠোঁট ছুঁয়ে অশান্ত মনকে শান্ত করে নেয়। বউ সাজে থেকে মুগ্ধ হয়ে দেখে। শালীরা জিজ্ঞাসা করে, দুলা ভাই, মাথা কি ঘুরে গেল? ধরবো নাকি? জাঙ্কুক হাসতে হাসতে মাথা নাড়ায়। দ্বিতীয়বার কপালে চুমু দিয়ে বলে, মাশাআল্লাহ। জাঙ্কুকের অবস্থা দেখে তরুণদের মাঝে হাসি রোল পড়ে। জাঙ্কুককে বলে, দুলা ভাই, পাশে এসে বসেন। জাঙ্কুক থেকে পাশাপাশি বসিয়ে আয়না ধরা হয় সামনে। দু মাথা একসাথে পেছনে করে চেপে ধরা হয়েছে। দুলা ভাই, মিররে কি দেখেন? আমার সুখ। ও, তে মিররে আর চোখে কি দেখে? আমার আবছা অন্ধকার জীবনের চন্দ্র। আরে বাহ, সাধু সাধু। এনার হাজবেন্ড জিজ্ঞাসা করে, কত বছর ধরে একসাথে? অ্যারেঞ্জ। হোয়াট? মাথা ঘোরার উপক্রম। সুগা দুঃখী দুঃখী মুখ করে বলে, অ্যাক্সিডেন্ট। কোনটা ধরবো? আকাশ বলে, লাভ ম্যারেজ। বোগাম বলে, ফোর্স ম্যারেজ। লিসা বলে, আমি সাক্ষী আছি। জিমিন মিনমিনিয়ে বলে, ভাইয়ার না শুনেছি ওয়ান সাইড লাভ। হচ্ছেটা কি? তে ঠোঁট টিপে হেসে বলে, দোলা ভাই, ডলার ছাড়েন, নয়তো আসল কথা বের হবে না। শালা শালার বউ দুটোরই আমার ডলারের দিকে নজর। এখানে আর থাকবই না। দোলা ভাই, একটা নোট ছাড়েন, গল গল করে কথা বের হবে। যা, তোদের হানিমুন ট্রিপ আমার পক্ষ থেকে। হুররে! দোলা ভাই লাভটা আগতের বর হয়েছে। অ্যান্ড এখন আমরা সারা জীবন একসাথে থাকবো। দোয়া রাখবেন। অবশ্যই। বিদায় বেলায় তীর হাত ছাড়তে হয় জাঙ্কুকে। প্রিয়জনদের থেকে বিদায় নেওয়া কতটা কষ্টের তা প্রত্যেক মেয়েই ভোগ করে। মায়ের গলা ধরে সমস্ত কষ্ট উগড়ে দিচ্ছে তে। ছোট ছোট ভাই বোনেরা থেকে ছাপড়ে ধরে হাওমা করে কাঁদছে। গমগমে উল্লাসে মাতোয়ারা বিয়ে বাড়িটা কিছুক্ষণ পরে শোকের ছায়ায় পড়ে গেছে। কান্নার আওয়াজে ধ্বনিত হচ্ছে চারপাশ। জাঙ্কুক গাড়ির সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে বিদায় শেষ হবার। ছেলে মেয়ে বাড়ির সকলে কেঁদে দিয়েছে, কেউ নিজেকে আটকে রাখতে পারেনি। জাঙ্কুক দূর থেকে দেখছে থেকে। এত কাঁদছে কেন মেয়েটা? এত কেন কাঁদতে হবে? আজকালকার যুগে কেউ এভাবে কাঁদে? নাচতে নাচতে শ্বশুর বাড়িতে চলে যায়। শ্বশুরের এক মেয়ে বিয়ে করলে বোধ হয় এমনই হয়। জাঙ্কুক পা উঁচু করে ভিড়ের ভেতরটা দেখলো। কোথাও যে হোক নেই। এই কান্নাকাটি পর্ব শেষ হবে না যতক্ষণ না যে হোপে সে বিদায় দিচ্ছে। বাপ পাগল মেয়ে এক্ষুনি বাপের খোঁজ করবে। ড্রাইভারকে ইশারা করে জাঙ্কুক ভিড় ঠেলে ভেতরে ঢুকে পড়ে। প্যান্ডেলের এক কোণে বসে আছে যে হোপ, দু হাতে মুখ চেপে আছে। তার পাশে বসে অনর্গল চোখ মুছে যাচ্ছে জিমিনের বাবা।
দুই পাশে চাচা জ্যাঠারা দাঁড়িয়ে। নামজুন খান সামনের চেয়ারে বসে একের পর এক সান্ত্বনা দিচ্ছে। জাঙ্কুকের একটু খারাপ লাগলো। অদূরে নিজের ভবিষ্যৎ থেকে একবার ঘুরে এলো। জাঙ্কুক গিয়ে জেহবের পাশে বসলো, ডাকলো, আব্বু। জেহব মুখের উপর থেকে হাত সরিয়ে জাঙ্কুকের দিকে তাকালো। লাল চোখ জোড়া মিনিটে খোলা হয়ে এলো। কাপা হাতে জাঙ্কুককে বুকে টেনে নিল, কপালে চুমু দিয়ে ডাকলো, আমার আব্বু। আমাদের গাড়িতে দিয়ে আসেন আব্বু। যাও আব্বু, আমি আসছি। বাবার গলা ধরে তে নুয়ে পড়লো, গলা ভেঙে গেছে একদম। জেহব বলে, মা রে, আমার মা বলে চোখ ধরে কাঁদতে লাগলো। ছেলে পক্ষরা তাড়া দিল গাড়িতে তুলে দিতে। থেকে ধরতে এলে চিৎকার করতে লাগলো, আব্বু আমি যাব না, আম্মু আমি যাব না, কাকা আমি যাব না, ও ভাইয়া রে আমি কোথাও যাব না, আব্বু। জাঙ্কুক পাগড়ি গাড়িতে রেখে পকেট থেকে ফোনটাও গাড়ির ভেতরে ছুড়লো। ভিড় ঠেলে গিয়ে জেহবকে বলল, আব্বু আমরা এবার আসি, কাল সকালে দেখা হচ্ছে, নিজেদের খেয়াল রাখবেন, আমি প্রমিস করছি আপনার মেয়েকে আমি আপনার থেকেও ভালো রাখবো। বলতে বলতেই তেকে ছাড়িয়ে নিয়ে কোলে তুলে নিল। তে কোলে উঠে আরো চিৎকার করে ছটফট করছে। জাঙ্কুক কোনোভাবে এত ভারী গহনা শাড়িতে ব্যালেন্স রেখে গাড়িতে বসিয়ে দিল। হল থেকে একে একে বরের আত্মীয় স্বজন 11টা গাড়ি বেরিয়ে এলো। খানবাড়ির সামনে এসে দাঁড়িয়েছে একে একে গাড়ি। জিন তার বোন বান্ধবী আত্মীয় মহিলাদের নিয়ে কেটে অপেক্ষা করছে। সব সময়কার হাসি হাসি মুখটা আরো উজ্জ্বল দেখাচ্ছে। নামজুন খান প্রথম গাড়ি থেকে নেমে এসে জিনের সামনে দাঁড়ালো, হাসলো। জিন ইসলাম যেন আনন্দে গলে গেল। নামজুন খান মাথায় হাত রেখে বলল, নাও তোমার 2 মেয়ের শখ পূরণ হলো, সব ব্যবস্থা করেছে তো? তোমার 2 মেয়ের কোনো অসুবিধায় আমি হতে দেব না, দেখো। নামজুন খান হাসতে হাসতে বাড়ির ভেতর চলে গেল। প্রথমে বাড়ির বড় বউকে দুধ মিষ্টি খাইয়ে গাড়ি থেকে নামানো হলো। সামনের গাড়িগুলো ক্রস করে জাঙ্কুকের গাড়ি গেটে থামলো। কে এখনো হিক তুলে যাচ্ছে, অথচ বাড়ি পৌঁছতে তাদের প্রায় 45 মিনিট সময় লেগেছে। জাঙ্কুক এতক্ষণ তার এই কাঁদনে বউটাকে দেখে গেছে। এই যে এক বালতি চোখের পানি ছাড়লো, এখন আবার একটু পর পর হিক তুলছে, সিটে গা এলিয়ে দিয়েছে। জাঙ্কুকের এটা দেখতেও ভীষণ ভালো লাগে। যখন হিক তুলে তখন শরীরটা একবার সিটে ওঠে তো নামে। ঠোঁট জোড়া একটুখানি ফাঁক হয়ে আবার বন্ধ হয়ে যায়। নাকটা সংকুচিত হয়ে আবার ফুলে ফেপে ওঠে। বড় বড় চোখ দুটো নিস্তেজ হয়ে আবার পান ফিরে পায়। এরকম সৌন্দর্য এর আগে উপভোগ করেছে জাঙ্কুক, তবে স্থান সময় সিচুয়েশন ছিল পুরোটাই আলাদা। একান্ত ব্যক্তিগত সময় দৃশ্য চোখের সামনে ভাসতে জাঙ্কুকের মাথা আওলা হয়ে গেল। মনে মনে দোয়া করলো, ও গড, এরকম বিধ্বংসী বউ যেন কারণ না হয়। সুস্থ চিন্তাধারার ধৈর্যশীল পুরুষটাকে কিভাবে ক্ষমতা প্রয়োগ করে মায়ার জালে উন্মাদ বানিয়ে ছাড়লো। তের হিক তোলা দেখে সবাই আহা উহু করতে লাগলো। কেউ কেউ হাসতে হাসতে এগিয়ে এলো। আহারে বউ, এবার তো চুপ যাও, তোমার বাপের কাছ থেকে কেড়ে নিয়ে এসেছি নাকি আমরা? বাপের মেয়ে বাপের কাছেই থাকবে। এত কাছাকাছি ইচ্ছে করলে তোমার বাপ দিনে 10 বার আসা যাওয়া করতে পারবে। চোখ ফুলিয়ে কি করেছো দেখো বোকা মেয়ে। আমরা নয় তোমার বাপ মাকে বলে দিব, যখন তখন ডাকলে চলে আসবে। মেয়ের তাদের জন্য মন পুড়ে। আহা ভাবি সরেন তো, ওসব কিছু না, এখন কাঁদবে, স্বামীর সোহাগ পেলে সব ঠিক হয়ে যাবে। সরো তো তোমরা, বউয়ের মুখ দেখে দাও। জাঙ্কুক আগেই নেমে দাঁড়িয়েছে। তেকে বরণ করা শেষ হলে জাঙ্কুক এসে কোলে করে গাড়ি থেকে নামিয়ে নেয়। তের পায়ে জুতা জোড়া এই ফাঁকে এনা খুলে নেয়। জাঙ্কুককে বলে, আগে রুমে নিস না, তের মাথায় একটু পানি ঢালতে হবে, চোখ মুখের কি অবস্থা করেছে। আমি দেখছি আপু, টেনশন নিও না। গোসল করে চুল শুকিয়ে দিস, নয়তো ঠান্ডা লেগে যাবে রাতে। ঠিক আছে। তে জাঙ্কুকের ঘাড়ে মুখ গুজে দিয়েছে, গলা জড়িয়ে ধরে। জাঙ্কুক মুচকি এসে কানের লতিতে ঝুমকোর উপর চুমু দেয়। ওয়েলকাম টু আওয়ার বেডরুম জান। তে চোখ তুলে পিটপিট করে তাকায়, মাথা ঘুরিয়ে এদিক ওদিক চোখ বোলায়। এই মুহূর্তে সে বেডরুমের ঠিক মাঝখানে উপস্থিত আছে, তার স্বামীর কোলে।
পুরো রুম জুড়ে বাহারি তাজা ফুলে সুন্দর সুন্দর করে ডেকোরেটেড করা হয়েছে। বিছানায় সাদা চাদরের ওপর গোলাপের পাপড়ি দিয়ে লেখা জাঙ্কুক প্লাস তে। এটা দেখে তে কুকড়ে গেল, খামচে ধরলো জাঙ্কুককে যতটুকু নিজের আড়াল করা যায়। জাঙ্কুকের বুকে মুখ গুজে দিল। জাঙ্কুকও ছায়ার পাত্র না, তের কানের কাছে ফিসফিসিয়ে বলল, তে জানো তোমার সাথে পরিচয় হবার পর আমার সব থেকে মেমোরেবল মোমেন্ট কোনটা পাস করেছি? হাজার ভালো মোমেন্ট এলেও ওই মোমেন্টকে ছুতে পারবে না। কখন? আমাদের ফার্স্ট নাইটে। খান সাহেব, সরি ডার্লিং, বাট ইটস ট্রু। এই যুগে এসে বড্ড কপাল করে জন্মালে এটা অর্জন করা যায়। আমার সব থেকে বিভীষিকাময় রাত। ভাগ্যিস কড়া একটা শ্বশুর পেয়েছিলাম। আমার শ্বশুর আমাকে যা ইচ্ছে তা করলেও একমাত্র তার মেয়ের কারণে আমি তার পা ধরে বসে থাকবো সারা জীবন। ওনার থেকে আমার অনেক শিক্ষা নেওয়া বাকি আছে আমার ভবিষ্যতের জন্য। জয় আমার কড়া শ্বশুরের জয়। কি শুরু করলেন? জাঙ্কুক হাসে, তে অন্যদিকে মুখ করে হেসে ফেলে। জাঙ্কুক গালে আলতো চুমু দেয়, নিচু স্বরে জানায়, তোমাকে প্রচুর কষ্ট দিব আমি, তার থেকে 100 গুণ বেশি দিব সুখ। তোমাকে কষ্ট দিয়ে আদর করতে আমার বেশি ভালো লাগে জান, এর জন্য আমি একটু দুঃখিত না। না মান, একটা চুমু দাও। পারবো না, এতটা পথ কোলে নিয়ে এলাম, একটা চুমু দিবে না? আপনার কষ্ট হলে ড্রাইভারকে বলতেন, উনি যদি আমাকে কোলে নিয়ে আসতেন একদমই খোঁটা দিতেন না। ড্রাইভারের কোলে উঠতে মন চাই, একদম গলা টিপে মেরে ফেলবো। তে খিলখিল করে হেসে ওঠে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলে, আপনি খুব খারাপ স্বামী। কেন? আমার শরীরটা খারাপ আপনি জানেন, কিন্তু এখনো এমন ভাব দেখাচ্ছেন যেন আপনি কিছু জানেন না। রাতে ঘুমাও না কেন? আপনার চিন্তায় বিভোর থাকি। কেন এত চিন্তা? কারণ আমি আপনাকে ছাড়া থাকি। বড্ড বোকামোটা করে ফেলেছ। এত মাথা মোটা বউ হলে তো সমস্যা, বুদ্ধিমান বউ হলে 24 ঘন্টার মাঝে 22 ঘন্টায় ঘুমিয়ে নিত। এমন ভাবে টানা 7-8 ঘন্টা কবে ঘুমাতে পারবে তার সিউরিটি নেই। এমন ভাবে বলছেন, হ্যাঁ আপনাকে তো আমি খুঁজে পাই না। জাঙ্কুক নাকে নাক ঘষে বলে, পিছে পিছে দেখো হোতা হে ক্যা। তে লাগেজ আনতে গিয়ে জাঙ্কুকের মোটামুটি দেরি হয়। কাজিনরা চেপে ধরে, ঘরে তো বউ নিয়ে গটগট করে চলে গেল, কিন্তু আমাদের টাকা তো দিয়ে গেল না। এখন তাদের টাকা চাই, না দিয়ে পার পাবে না। ট্রিট দেবে বলে জাঙ্কুক রাজি করিয়ে যখন লাগেজ নিয়ে ফিরলো, তখন দেখে তে উল্টো দিক হয়ে বসে কুটকুট করে কি জানি খাচ্ছে। জাঙ্কুককে দেখে সোজা মুখ হয়ে বসলো, হাতের প্লেটে কিছু ফ্রুটস। জাঙ্কুককে সাধলো, খাবেন? না, আমি খেয়ে আসছি। আচ্ছা আমি খাই, ক্ষুধা লেগেছে। কে দিয়ে গেল? এ না আপু। গোসল দিবে? না। এদিকে এসো, বসো, আমি অর্নামেন্টস খুলে দিচ্ছি। জাঙ্কুকদের এক হাত ধরে সযত্নে তার চুর আংটি খুলে দিচ্ছে, পাছে না আবার ব্যথা লেগে যায়। ডান হাতের সময় তেল খাওয়া অফ হয়ে যায়। বুঝতে পেরে জাঙ্কুক একটু একটু করে ফোর্স মুখে তুলে দেয়। তেকে আর হাত দিতে হয় না, মাঝে মাঝে দুষ্টুমি চেপে যায়। তের ঠোঁট থেকে নিজের ঠোঁট দ্বারা আঙুল তুলে নেয়। তেকে জ্বালাতে বাদ রাখে না, স্পর্শকাতর সব জায়গায় হুটহাট ছুঁয়ে দেয়। প্রতিটা স্পর্শে তে থরথর করে কেঁপে ওঠে। এ এক অদ্ভুত সুখ লাগা মনে। গলার হাড়গুলো খুলে নেবার পর তে গা ছাড়া দেয় জাঙ্কুকের ওপরে। জাঙ্কুক কোলে নিয়ে বসিয়ে দেয় ফ্লোরে। জুলফির নিচে খেলা করছে ঠোঁট। জান, বেশি খারাপ লাগছে? খাওয়ার পর একটু ভালো লাগছে, চুড়িগুলো ছাড়িয়ে নিলে ভালো লাগবে। কিভাবে ছাড়াবো? তেল দিয়ে। তেলের বোতল থেকে তেল ঢেলে জাঙ্কুক 2 হাতে ঘষে নেয়, তারপর হাত লাগায় তেল চুলে। সুবিধা করতে গিয়ে 2 পায়ের বেষ্টনী তৈরি করে, একটার পর একটা স্তর ছাড়িয়ে নিচ্ছে চুলে। এত এত ভাঁজ কেন ফেলতে হবে? জাঙ্কুকের বিরক্ত ধরে গেছে। আগে জানলে কখনো এইভাবে চুল বাঁধতে দিতাম না, কি একটা ঝামেলা। এদিকে তে আরামে চোখ বুজে ঝিমাচ্ছে, চুলে হাত বোলালে এমনিতেই ঘুম চলে আসে। তার উপর জাঙ্কুক আনাড়ি হাতে এত যত্ন নিয়ে তেল দিচ্ছে, ক্লান্ত দেহে আর বাদ মানল না, ঘুমে ঢলে পড়লো জাঙ্কুকের কোলে। সকালে যখন ঘুম ভাঙলো
নিজেকে বিছানায় দেখলো, জাঙ্কুকে কোথাও খুঁজে পেল না। ঝটপট নেমে ফ্রেশ হয়ে এলো, ফোন খুঁজে পেল বালিশের নিচে। স্ক্রিনে টাইম ওঠা 11:14। তে দৌড় দিল জান্নার দিকে। পর্দা টেনে বাইরে ফকফকা রোদ, মাথায় এবার হাত পড়লো। এত ঘুমালো, রাতে বা কখন ঘুমালো? আর জাঙ্কুক, মানুষটা এত তাকে চাইছিল, আর সে সারাদিনে 2বার জাঙ্কুকের চোখে পড়লো, কিন্তু জাঙ্কুক তাকে টোটালি ইগনোর করে গেল। তবে কি জাঙ্কুক সত্যি সত্যি রাগ করে বসলো? তে যে কথা বলতে গেল, কিন্তু জাঙ্কুক আছে দৌড়ের ওপর, কথা বলার সময়টাও পায়নি। একবার শুধু জিজ্ঞাসা করেছে, আপনি কি আমার ওপর রাগ করেছেন? জাঙ্কুক উল্টো প্রশ্ন করলো, এখন ঠিক আছো? তে মাথা নাড়ালো, সে ঠিক আছে, কিন্তু কতক্ষণ ঠিক থাকবে জানে না। জাঙ্কুক যদি এভাবে ইগনোর করে, তাহলে মুহূর্তে সে গতি হারিয়ে ফেলবে। মস্তিষ্কে চাপ বাড়বে, বুকের ওপর পাথর জমা পড়বে। রিসেপশনের জন্য সুন্দর পেঁয়াজ কালারের লেহেঙ্গাটা পরে নিল, পার্টি মেকআপ করে জিনিস সাথে বেরিয়ে এলো যাবার জন্য। জাঙ্কুকের গাড়িতে জাঙ্কুকের পাশেই বসলো, কিন্তু সে মানুষটার কোনো রিয়াকশন নাই। তে ফ্রন্ট মিররে বারবার উঁকি দিয়ে দেখছে নিজেকে। দেখলো তাকে কেমন লাগছে। নিজের কাছে তো নিজেকে ভীষণ সুন্দরী লাগছে, কিন্তু জাঙ্কুক কেন কোনো রিয়াক্ট করছে না? তে হাঁসফাঁস করতে লাগলো, নিচ থেকে হাত বাড়িয়ে জাঙ্কুকের উরুর ওপর রাখলো। তার স্বপ্ন পুরুষটার ওপর বেহায়া দৃষ্টি ফেললো। অফ হোয়াইট শুট কোটে, একদম পার্টি গেটিং মেকআপ, বুক পকেটে রোজের ব্রোজ, এর ওপর দিয়ে চোখ আটকালো। ভীষণ সুন্দর একটা ব্রোজ, দারুণ মানিয়েছে তাকে। উড়ু থেকে হাতটা বুকের ওপর উঠে আসতে জাঙ্কুক নিজের হাতের ওপর হাত রেখে আটকালো। চমকে উঠলোতে ড্রাইভারকে বলল, গাড়ি থামাও। রাস্তার পাশে পার্ক করতে জাঙ্কুক নেমে পড়লো। ড্রাইভারকে ওয়ালেট থেকে কিছু টাকা বের করে দিয়ে বলল, রিসেপশনে চলে যেও। তিও নেমে পড়লো তাড়াহুড়ো করে গাড়ি থেকে। জাঙ্কুক কি করছে বুঝতে পারছে না। রাগের মাথায় উল্টাপাল্টা কিছু না করলেই হলো। তেকে অবাক করে দিয়ে জাঙ্কুক নিজে ড্রাইভিং সিটে উঠে বসলো। তিও পাশে ডোর খুলে ফ্রন্ট সিটে তাড়াহুড়ো করে বসলো। জাঙ্কুক গাড়ি স্টার্ট দিয়ে উল্টো রাস্তা ধরতেই তে ভয়ে কেঁপে উঠলো, দম বন্ধ হয়ে এলো। কাঁপা কাঁপা স্বরে বলল, হলের রাস্তা ওইদিকে। জাঙ্কুক কিছু বলল না। তে ঢুক গিলল, করুণ গলায় বলল, খান সাহেব, আমাদের রিসেপশনে যেতে হবে। এবার তে আশেপাশে তাকিয়ে ঢাকা ময়মনসিংহের রাস্তা দেখে উত্তেজিত হয়ে উঠল। জানতে চাইল, খান সাহেব, আমরা কোথায় যাচ্ছি? জাঙ্কুকের ছোট্ট উত্তর, হানিমুনে। জাঙ্কুককে বারবার কল দেওয়া হচ্ছে, সুইচ স্টপ বলছে। থেকে কল দেওয়া হয়েছে, প্রথমে রিং হলেও পরে সুইচ স্টপ বলেছে। এটা যে ইচ্ছে করে সুইচ স্টপ করেছে সেটা বোঝা যাচ্ছে। যে হোক রাগে ফেটে পড়েছে। কি হচ্ছেটা কি? সুগা জিমিন এসে বসে আছে, অথচ তার মেয়ে জামাইয়ের খবর নেই। লোকজন কতক্ষণ থেকে উৎসুক হয়ে আছে, কি জবাব দেবে? ড্রাইভার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ড্রাইভারকে দেখলেই শরীর জ্বলে যাচ্ছে। নামজুন খান ড্রাইভারকে দিলেন এক ধমক, ইডিয়েট, তোমাকে নামিয়ে দিল আর তুমি চলে এলে? অ্যাটলিস্ট জিজ্ঞেসও তো করতে পারতে তারা কোথায় যাচ্ছে, রাস্তায় কোনো বিপদ আপদ না হলে হয়। ড্রাইভার মাথা নিচু থেকে নিচুতর করে নিল, ভয়ে হাত পা দুটোই থরথর করে কাঁপছে। নামজুন খান রেগে মেগে প্রস্থান করলেন। বড় ছেলে বউকে নিয়ে অনুষ্ঠান শেষ করতে বললেন। গাল ফুলিয়ে জাঙ্কুকের দিকে মুখ করে বসে আছে তে, রাগের চোটে নাক ফুসফুস করছে। ফোন কেড়ে নেওয়ার মানেটা কি? কথাটা অন্তত বলতে দিবে। বাবা না জানি কত টেনশন করছে। জাঙ্কুক একটু পর পর তের দিকে তাকাচ্ছে। ফাঁকা রাস্তায় গাড়ি একটু স্লো করে হাত বাড়িয়ে ফুলো গালে এক টান দেয়। আদরে গলায় বলে, সুন্দর লাগছে। অপমান। তে মুখ স্বাভাবিক করে নেয়, বলে, আব্বু টেনশন করবে, করুক। এটা কেমন ধরনের পাগলামি? রিসেপশনে আমার কত প্ল্যান ছিল। জিমিন আপু এবং আমি একসাথে নিচে এন্ট্রি নিব, পেছনে থাকবেন আপনারা। ফ্রেন্ডসদের সাথে বন্ধু পচে ছবি নিব, পেট ভরে রোস্ট খাবো। আমার সব জলে চলে গেল। সব প্ল্যান মাথা থেকে ছেড়ে ফেলো। এখন থেকে শুধু আমাকেই ভাবো। আগামী 3 দিন আমাকে পাচ্ছ, তারপরে 5 দিন কনভারসেশনটাও থাকবে না। কোথায় যাবেন আপনি? অবাক হয়ে তে প্রশ্ন করলো। সিঙ্গাপুর, বিয়ের জন্য ইম্পর্টেন্স কিছু কাজ আছে।
ওগুলো আনকমপ্লিট রেখেছি, সেটা কমপ্লিট করতে যেতে হবে। বিজনেসের? কিসের বিজনেস আপনার? আমার না, পাপার। আমাকে দেখতে হয়, ভাই আর এসবে ইন্টারেস্ট নেই। বুঝেছি, বাসায় ফিরে মমের সাথে আমাকেও জয়েন করতে হবে। জাগক ফিস করে হেসে দেয়, কিছু না বলে ড্রাইভিং এ মনোযোগ দিল। তে বাইরের দিকে চোখ রাখলো। নিশুতি রাতে গ্রামের মাঝে দিয়ে শো শো করে চলে যাচ্ছে তাদের গাড়ি। খারাপ লাগা সব ধূলিসাৎ হয়ে গেল। মৃদু মন্দ হাওয়ায় চোখ বুজে নিল। জাগক চোখ খুলে আবছা অন্ধকারে সুন্দর রাস্তাটা উপভোগ করতে লাগলো। তে চোখ খুলল না, চোখ বন্ধ রেখেই বলল, চোখ খোলা থাক আর বন্ধ, আমার পৃথিবী আজ থেকে আপনার মাঝেই আবদ্ধ। জাগক মৃদু হাসলো। ধন্যবাদ বউ, অল্পেতে আমাকে বুঝে যাওয়ার জন্য। অল্প সময়ে গাজীপুরের চৌরাস্তা পার হয়ে ঢাকার জ্যাম ছাড়িয়ে গাড়িটা যখন চলতে লাগলো, তখন তের ভেতরে ভীষণ উত্তেজিত বোধ করলো। বারবার জিজ্ঞাসা করলো, খান সাহেব, কোথায় যাচ্ছি আমরা? একবার বলুন, আমি নিজেকে ধরে রাখতে পারছি না। জাগক ফিসফিসিয়ে বলল, সারপ্রাইজ। দোলাভাইয়ের পক্ষ থেকে? আরে না, এত বোকা নাকি? তার থেকে তার দেশে ট্রিট নিব। মাসে মাসে এত ডলার কামাই করে, সুযোগ মতো কিছু ছাড়াতে হবে তো। আমরা আমেরিকাতে যাব তো? ননাসের বাসায় যাবে না? তে আনন্দ যেন আর ধরে না, বকবক করতে করতে পুরো রাস্তা শেষ করলো। ঘড়িতে তখন প্রায় 11টা। বিকেলে বুকিং দেওয়া হয়েছে। তারা তাদের জন্য বরাদ্দ দেখি তো কটেজে উঠলো। রাস্তায় নেমে ডিনার করে নিয়েছে, সেজন্য খাওয়া দাওয়া আর করলো না। জাগক রিসোর্টের বয়দের সাথে থেকে যেতে বললো। তে ছেলে দুটোর মুখ পানে চেয়ে ভয় পেল। জাগক অভয় দিল, ভয়ের কিছু নেই, যাও তুমি ফ্রেশ হয়ে নাও, আমি আসছি। জাগক হাতের ব্লেজারটা তের হাতে ধরিয়ে দিল। যেতে যেতে চোখে ইশারা করলো, ওয়েট ফর মি। আর বাসায় কথা বলে নিও, 2-4টে বকা না হয় আমার হয়ে তোমারই পাওয়া হোক। তে চোখে আসলো। জাগককে যতদূর দেখা গেল ততক্ষণ দাঁড়িয়ে রইল। ঘোর কাটলো ছেলে দুটোর কথায়। চাবিটা ম্যামের হাতে দিয়ে দে। তে এগিয়ে গিয়ে চাবি নিল। ওরা আগে লাগেজ ভেতরে দিয়ে গেছে। কটেজে ঢুকে আলো জ্বালাতে চোখ ধাঁধিয়ে গেল। আর্টিফিশিয়াল ফুলে অনেক সুন্দর করে ডেকোরেট করা এই রুমটা। কেউ এক পলক দেখে বলবে ফুলগুলো রিয়েল। তে ঘ্রাণ নিল, কেমন যেন মিষ্টি একটা ঘ্রাণ। ফুলে হাত দিয়ে ছোঁয়ালো, না, ফুলগুলো আর্টিফিশিয়াল। ওপর দিয়ে সুগন্ধি স্প্রে করে দিয়েছে। তের মন চনবন করে উঠল। দৌড় দিয়ে জানালার পর্দা খুলে দিল। ভেবেছিল জানালা হবে, কিন্তু না, ব্যালকনি দেখা যাচ্ছে। লেহেঙ্গা তুলে ব্যালকনিতে পা রাখলো। বিশাল ব্যালকনি, তার নিচে পুরো ফাঁকা। চাঁদের আলোয় দেখা মিলেছে সামনের পাহাড়গুলি। কোন জায়গা এটা তে জানে না, তবে পাহাড়ের ওপরে আছে সেটা জানে। কিছুক্ষণ খোলা ব্যালকনিতে দাঁড়িয়ে রুমে চলে এলো। লেহেঙ্গা নিচের পাট খুলে আরাম করে বিছানায় বসলো। ফোন অন করে কল করলো বাবার কাছে। যে হোপের গম্ভীর স্বর। তে ঝটপট সরি বলল। এখন না কতগুলো বকা শুনতে হবে, কিন্তু যে হোপ বিন্দু মাত্র বকলো না, বকার কথাও না। কাজটা যে তার মেয়ে জামাই করেছে সেটা জানা কথা। তার মেয়ের এতটাই স্পর্ধা নেই। উল্টো থেকে বলল, যে কয়দিন থাকবে সাবধানে থেকো, আমি আমার মেয়েকে সুস্থ অবস্থায় বাড়ি দেখতে পাই। তে আর কিছুক্ষণ কথা বলল। তারপর ফোনটা রেখে ফ্রেশ হয়ে উঠতে যাবে, তখনই একটা টেক্সট আসে। থ্যাংক ইউ সেই স্পেশাল মানুষটাকে, যে আমার প্রতিটা সময়কে সুখময় করে তোলে। স্পেশাল মানুষ, স্পেশাল মানুষের জন্য কিছু স্পেশাল হোক। তে প্রত্যেকটা সময় তৈরি থাকবে এই কৃতজ্ঞ মানুষটাকে আরো স্পেশাল ফিলিং এনে দেওয়ার জন্য। বাথরুমে ঢুকে খুব সময় নিয়ে ফ্রেশ হলো। মুখে সাজসজ্জার রেশ নেই, রফেসে গাঢ় লাল টকটকে লিপস্টিক ফোড়ালো। এই লিপস্টিক দিতে যত বাধা, আজ তো কোনো বাধা নেই, তাহলে কেন দিবে না? লাগেজ থেকে বিয়ের লাল বেনারসিটা বের করে নিল। বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে লাগেজ গোছানোর সময় ভাগ্যিস বিয়ের শাড়িটা তুলেছিল। তে প্যাচ দিয়ে শুধু শাড়িটাই শরীরে জড়িয়ে নিল, শুধুমাত্র শাড়ি। বুকের ওপর আঁচল টেনে দিল সুন্দরভাবে। জুয়েলারি বক্স থেকে সোনার গহনাগুলো একে একে গায়ে জড়িয়ে নিল। চুলগুলো ছেড়ে দিয়ে এসে দাঁড়ালো ব্যালকনিতে। অপেক্ষা প্রহর গুনল জাগকের নামে। মুহূর্তের পর মুহূর্ত পার হয়ে যাচ্ছে, জাগক আসার নাম নেই। অতঃপর মাঝরাতে জাগকের আগমন। তে তখনও ব্যালকনিতে দাঁড়িয়ে।
গা শিউরে ওঠা বাতাসে খোলা পিঠ একদম ঠান্ডা হয়ে গেছে, তবুও শরীরের ভেতর যে উষ্ণতা বইছে সেই উষ্ণতায় বাহিরের শীতলতা কিছুই নয়। দরজা খোলা পেয়ে জাঙ্কুক রুমে ঢুকে দেখলো রুম একদম ফাঁকা, নেই, কিন্তু ব্যালকনির দরজা খোলা। বাতাসে পর্দা উঠতে তীর সমান হলো অপরদিকে মুখ করে তাকানো লাল টকটকে এক বধূ। বাতাসে উঠছে যা শাড়ির আঁচল, চুলগুলো সব সামনে নেওয়া। জাঙ্কুকের হাতে এক ঝুড়ি সদ্য তোলা কয়েক শত লাল গোলাপ, প্রেয়সীর জন্য এই রাতে অদূরে বাগান থেকে নিজ হাতে তুলে এনেছে। আসার সময় চোখে পড়েছিল বাগানটা, প্রেয়সীকে চমকে দেওয়ার জন্যই এতগুলো গোলাপ ডালবিহীন হাতে গুটিয়ে তুলেছে। আর প্রেয়সী যে তার প্রেমে মরণফাঁদ তৈরি করে রেখেছে জানতো কে? কিছুক্ষণ দাঁড়িয়েই তাকাতেই জাঙ্কুকের চোখ যেন ঝলসে গেল। বিছানার উপর ছুরি রেখে ধীরে ধীরে তীর দিকে এগিয়ে গেল, একদম দাঁড়ালো পেছন বরাবর। এত কাছে, অনেক কাছে, তীর গায়ের সুবাস পাচ্ছে। দৃষ্টি আটকে গেল খোলা পিঠে, লম্বা চুলের কয়েকটা চুল এলোমেলো হয়ে পিঠের ওপর পড়ে আছে। জাঙ্কুকের গরম শ্বাস পড়ছে তীর ঘাড়ের ওপর। হঠাৎই তে ঘুরে দাঁড়ালো, চোখে পড়লো ডাগর ডাগর সে চোখ, স্পষ্ট লজ্জার ছাপ। চোখ নামিয়ে নিল তে, প্রচন্ড উত্তেজনায় তার শরীর কাঁপছে। এমন মনমোহিনী রূপে জাঙ্কুক ব্যালেন্স হারিয়ে ফেললো, ধপ করে হাঁটু গেড়ে বসে পড়লো ফ্লোরে। বাহুবন্ধনে আঁকড়ে নিল প্রেয়সীর জানু, আবেগে কাঁপছে তার কণ্ঠ। কোনোভাবে আওড়ালো, আমার রানী। তে হাত দুটো জাঙ্কুকের কাঁধে রাখলো, তারপর সেও ঝুঁকে গেল জাঙ্কুকের সামনে, চোখে চোখ রেখে জানতে চাইলো, এত কেন ভালোবাসেন আমাকে খান সাহেব? ভালোবাসলে বিপরীত মানুষটার প্রতি হেরে যেতে হয়, জানেন? কি উত্তর দেবে জাঙ্কুক? প্রবল আবেগে কাঁপছে এখনো তার দেহ। শক্তপোক্ত মানুষটা কখনো কারো নিকট হাঁটতে চায়নি, হেরে যাওয়ার শব্দটা ধারণা করতে পারেনি। আর জেনে বুঝে নিজের থেকে অনেক কম বয়সী এক নারীর কাছে ইচ্ছে করে গোহারান হেরে বসে আছে। এই নারীর কাছে তার স্থান এখানে, এভাবেই। তুমি যদি চাও সারা জীবন এভাবেই আমার কাছে থেকো, আমাকে ভালোবেসো, আমার স্ত্রী ধর্ম পালন করে যাও। আমি একবার দুবার নয়, বারংবার তোমার কাছে হেরে যেতে চাই। সেই হারেই হবে আমার জিত, আমার বেঁচে থাকার প্রয়াস। চারিপাশে গুমোট একটা পরিবেশ তৈরি হয়ে আছে। তীর চোখ থেকে অনবরত জল ঝরছে, কেউ কোনো কথা বলছে না। জাঙ্কুক অপলক তাকিয়ে আছে তীর দিকে। এই দৃষ্টির মানে তে বুঝে, ছটফট করে এগিয়ে যাওয়ার জন্য। ভোর করে তাকালেও ভুল ভেবে নেয়, চঞ্চলতা হারিয়ে ফেলে নিজেকে সচল রাখতে কথা ঘুরায়। খান সাহেব, গান শুনবেন? শোনাও, কানে কানে গাই। গাও। তে মুখটা কানের কাছে নিয়ে যায়। ইস, এতক্ষণে যেন সেই দৃষ্টির বাইরে চলে আসতে পারলো। চিকন কণ্ঠে ফিসফিসিয়ে সুর তোলে, শোনো গো দক্ষিণা হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। কানের মাঝে এই ফিসফিসানি চিকন কণ্ঠ যেন জাঙ্কুকের কাল হলো। গান তৎক্ষণাৎ অফ হয়ে গেল। এক ঝটকায় থেকে কোলে নিয়ে দাঁড়ালো জাঙ্কুক। তে আচমকা ভয় পেয়ে এক হাতে গলা আর এক হাতে পিঠ জড়িয়ে ধরলো। বেলকনিতে প্রস্থান করলো মুহূর্তে, পা দিয়ে কাছের দরজা টেনে লক করে দিল। বিছানায় কমফোর্টলি শুইয়ে দিল থেকে। সরে দাঁড়াতে চাইলে কিন্তু পারলো না। তে হাতের বেষ্টনী তৈরি করে ফেললো, জাঙ্কুককে সরতে দিতে চাইলো না। লজ্জায় তার প্রাণ যায় যায় অবস্থা। এত কেন লজ্জা লাগছে তার সাথে কি লজ্জা আদৌ যায়? কনফিউশনে পড়ে নিজেকে নিয়ে বারবার। তের শরীরে কম্পন টের পেয়ে জাঙ্কুক মৃদু হাসলো, ধীরে ধীরে ছাড়িয়ে নিল নিজেকে। শাড়ির আঁচল তখন তার হাতে পেঁচিয়ে গেছে। তে খামচে ধরে। জাঙ্কুক আফসোসের সুরে গলায় কয়, কয়েক বছর থেকে দেখে যাচ্ছি, তোমাকে কখনো আয়োজন করে দেখা হয়নি, আজ মন ভরে দেখতে দাও জান। শাড়ির শেষ সুতোটাও ততক্ষণে জাঙ্কুকের হাতে উঠে এসেছে। তে দৃষ্টি মেলাতে পারছে না। জাঙ্কুকের দৃষ্টিতে মায়া, ভালোবাসা, আকাঙ্ক্ষা, প্রেম, কামনা মিশ্রিত সর্বগ্রাসী সেই দৃষ্টি। নারীকে কাছ থেকে টানতে হয় না, ছুতে হয় না, এই দৃষ্টি যথেষ্ট তাকে ঘায়েল করার জন্য। তে নিরুপায় হয়ে ডাকে, খান সাহেব প্লিজ। জাঙ্কুক ঝুড়ি থেকে তুলে আনা গোলাপগুলো ঠেলে দেয় তের ওপর। মন ভরে দেখার পর ঠোঁট চেপে ধরে
কপালের মাঝ বরাবর। কিছুক্ষণ পর নেমে আসে মুখের ওপর, ঘোর লাগা কণ্ঠে বলে, শত শত গোলাপ আমার রানীর সৌন্দর্যের নিকট অতি নগণ্য। তীর বন্ধ চোখে চুমু দিয়ে বলে, আমার চোখে আমার রানী পৃথিবীর দ্বিতীয় সুন্দরী, আর প্রথম সুন্দরী তার শাশুড়ি। গালে হাত রেখে নাকে নাক ঘষে বলে, চোখ খুলো জান। না। দেখো আমাকে। না। ইস, তাকাও না জান। পারবো না। আচ্ছা, তাহলে আমি চলে যাচ্ছি। শোয়া থেকে উঠতে যায় জাঙ্কুক, চোখ মেলে ঝট করে কলার টেনে ধরে, চোখে চোখ মেলায়। যেতে দিবে না, কোথাও যেতে দিবে না, মাথা নাড়িয়ে না করে। নিঃশব্দে হাসে জাঙ্কুক, গালে গাল ঘষে জিজ্ঞাসা করে, কি আছে আমার চোখে? আমার। তীর কণ্ঠ বুঝে আসছে। তোমার? আমার সর্বনাশ। জেদ নিয়ে চোখে চোখ রাখে জাঙ্কুক, ফিসফিসিয়ে বলে, তোমার সকল সংকোচ লজ্জার বিনাশ ঘটুক আমার হাতে। রাত যত গভীর হতে থাকে তত গভীর থেকে গভীরতম স্থান করে নেয় জাগত্যের মাঝে। বিন্দু মাত্র ছাড় নেই। তৃষ্ণার্ত কপট কপটি উগ্র হলো দুটি মন, দুটি দেহ একাকার করে নিতে। এই প্রেমের নেশা নয়, শেষ মৃত্যু অবধি দুজন দুজনকে এভাবে ভালোবেসে যাবে প্রতিজ্ঞা করে। গত 3 দিন স্বপ্নের মতো কাটলো দের সময়। আগের দেখা জাঙ্কুক খান আর এখন যাকে বুকে ধারণ করে তাদের মধ্যে প্রচুর ফারাক। কত রকমের পাগলামি যে মানুষটা তাকে নিয়ে করতে পারে তে ভুল, তার জানা ভুল। জাঙ্কুকের চোখে এই প্রেম সে আগেও দেখেছিল, শুধু বুঝতে পারেনি, ছুঁতে পারেনি তার গভীরতা। প্রেম খুব খারাপ একটা নেশা। যে প্রেমে আসক্ত সেই বেশি জানে প্রেমের যন্ত্রণা কত। সেই যন্ত্রণার নাম সুখ। সেই সুখেরই প্রতিনিয়ত নিজেকে শেষ করতে উদ্যক্ত হয় নরনারী।